হারাপ নামক একটা দেওয়াল আল্লাহ দেবেন জাহান্নামের। ওর উপরে কিছু মানুষকে বসিয়ে রাখবেন, ওরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। সাহাবীরা বললেন, হে নবী, এরা জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না, কোন কারণে জান্নাত পায় না এরা? নবীজি বলেন, এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে, কারণ এরা দুনিয়ায় মা বাবার সাথে খারাপ আচরণ করতো। এরা নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, ভালো কথা সব বলেছে, দান সাদগা, কিন্তু ওদের মার বাবার সাথে আচরণ ভালো ছিল না, এই জন্য আল্লাহ ওদের জান্নাত দিচ্ছে না। তাহলে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হচ্ছে আপনার মা বাবা। কথা বলেন না কেন? হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুতরাং জান্নাতে যদি যেতে চাই এই দুইটা যেন মাইনাস না হয়। আর এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে মাদ্রাসায়, নাকি মা বাবার সাথে বিয়াদবি করা শিক্ষা দেওয়া হয়? কথা ক্লিয়ার বলছি, জান্নাতে যেতে পারবেন না যদি মা বাবা নারাজ থাকে সঙ্গত কারণে। হ্যাঁ, মা বাবা যদি এই জন্য নারাজ হয় যে আপনি যৌতুকের টাকা আনতে পারেননি, এই জন্য মা বাবা নারাজ, ও নারাজ হয় হোক। এরকম মা বাবা দুনিয়ায় নেই। আল্লাহ রাসূলের বিরুদ্ধতা করে দুনিয়ার কারো অনুসরণ করা আসতে বলেন। এই জন্য এইরকম কোন ক্ষেত্রে যদি আপনার মার বাবা স্ত্রীর উপর অত্যাচার চালাতেও বলে, ওই রকম মা বাবাকেও মারা যাবে না। কিন্তু জায়েজ কোন কাজে যদি মা বাবা নারাজ হয়, আপনার জান্নাত বেড়া লেগে যাবে। সাহাবীরা বললেন, হুজুর ওরা জাহান্নামে যাচ্ছে না কোন কারণে? বিশ্ব নবী বলেন, সাহাবীরা ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই কারণে, ওরা আর যাই করুক দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত। এজন্য ইসলাম প্রতিষ্ঠায় যারা আন্দোলন করবে, ভূমিকা রাখবে, ইসলামী আন্দোলন করলে জাহান্নামে আল্লাহ দেবে না। জাহান্নামের যে বর্ণনা বললাম, এখান থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ চেষ্টা করে, আল্লাহর কাছে বলবে, রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, এর পরবর্তী গুণ আমার বান্দা যারা দাবি করবে কি হবে জানো? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওরা দান করতে করতে একেবারে ফকির হয়ে যাবে না, আবার কৃপণতা করবে না, মধ্যম পন্থায় থাকবে। এই গুণটা আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। এখন যে তিনটা পাপের কথা বলা হবে, পাপ তিনটা, একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। এ পাপ যদি কারো জীবনে থাকে, এখনই আপনি তাওবা করে ফিরে আসবেন। পাপ কয়টা? একটা। পাপ তিনটা, কিন্তু এক একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। দুনিয়ায় যে কোনো অপরাধ কেউ করুক না কেন, ওর শাস্তি একটার বদলে একটা। কিন্তু এখন যে তিনটা বলবো, এই তিনটা পাপের জন্য এক একটা পাপের শাস্তি আর জোরে। والذين لا يدعون مع الله إلها آخر। এ দুনিয়ায় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে, ওদের শাস্তি ডবল। আর যারা বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের দরবারে, খানকায় গিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকছেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই লাইনে এগুলো বেশি হয়। আল্লাহকে ডাকার সাথে সাথে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, এই কথা বলছেন না কেন? এটা হারাম। এই কাজের জন্য আপনার শাস্তি ডবল হবে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জিকিরও হারাম। দুনিয়ায় শুধু জিকির করা, ডাকা জায়েজ আছে কাকে? আরো জোরে কাকে? যেখানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা জায়েজ নেই, সেখানে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা জিকির করে, আর আপনি ওখানে যান, আপনার শাস্তি ডবল হবে। দুই নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আজ হয়তো আপনি নিজে অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন না, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন, এমন একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন, আপনার কারণে মানুষ মরতে বাধ্য হয়। আমি নাম নাই নিলাম। ওয়ালা ইয়াজনুন। তিন নম্বরে, যারা জিনা করে,
এ জেনা শুধু লজ্জা স্থানের জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে। এই কথা বলছে না? মোবাইল, ল্যাপটপ, টিভির মাধ্যমে এই জেনাগুলো আজ বেশি হচ্ছে। নবীজি বলেন এমন সময় কি আমাদের আগে আসবে যখন বাপ আর মেয়ে মিলে বসে বসে জেনা করবে, জেনা করা দেখবে। সেটা এখন মোবাইলে চলছে না, টিভিতে এটা চলছে না। এই তিনটা পাপের শাস্তি, এক একটা পাপের কয়টা? রহমানের বান্দা যারা দাবি করছে এগুলো থেকে আমাদের ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানাচ্ছেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ডবল শাস্তি এবং ঘৃণিত নিকৃষ্ট অবস্থায় আল্লাহ আপনাদের ওই মানুষগুলোকে একেবারে চিরতরে জাহান্নামে রাখার ব্যবস্থা করবে। তো তাদের জন্য নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। যে মানুষগুলো নিজের জীবনের ভুল বুঝতে পেরে তাওবা করে ফিরে আসবে আর সাথে সাথে ভালো ভালো কাজ করা আরম্ভ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওদের জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, ওই ফাঁকা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আমাদের সুযোগ আছে এখনো। যে কয়টা গুনার কথাই বললাম এগুলো যদি কারো জীবনে থাকে, যারা উগ্রতা নম্রতা না নিয়ে উগ্র হয়, এখান থেকে ফিরে আসা লাগবে। জাহেলদের সাথে, মূর্খ অজ্ঞদের সাথে যদি ঝগড়া হয়, কোনো কিছু হয়, চুপ করে চলে আসবে, তর্ক করার দরকার নেই। রাতের বেলার এই আমলটা বাড়াবেন। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি তো পড়াই লাগবে। যতটুকু পারা যায় তাহাজ্জুদ নফল নামাজ দিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আহ্বান জানাতে হবে। কম হোক বেশি হোক খরচ করা লাগবে আল্লাহর জন্য, মানবতার জন্য। আর এই তিনটা অপরাধ থেকে যেন নিজেকে মুক্ত রাখা যায়। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায়, নবীজি বলেন তারা সত্য কথা বলে। এজন্য আজকে থেকে আমাদের উচিত হবে কোন জায়গায় যদি কোনো কথা শুনি, কিসের কথা শুনতে হবে? কোরআনের বাইরে যদি কেউ কথা বলে, বুঝতে হবে ওর ভেতরে কোনো উদ্দেশ্য আছে। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবে। কোরআনে কারিমে 500 আমল আছে। কত? শরীয়তের বিধান আমরা জানি 500। তার ভেতরে মুমিনের যে সমস্ত আল্লাহর বান্দা হিসাবে, রহমানের বান্দা হিসাবে গুণাগুণ লাগবে, আমরা 12টা আজকে বলবো ইনশাআল্লাহ। যদি আমরা সত্যি আল্লাহর বান্দা দাবি করে থাকি, এই গুণগুলো মাস্ট বি, লাগবে, নয়তো আপনি আল্লাহর বান্দা হিসাবে দাবি করতে পারেন না। আমরা কোরআনে কারিম থেকে আলোচনা শুরু করব, কারণ আমরা পুরস্কার পেতে চাই আমাদের মালিকের হাত থেকে। যারা চাকরি বাকরি করে তাদেরকে যদি বলা হয় আজকে ম্যানেজার বেতন দেবে, অত আনন্দ লাগে না। যদি কেউ বলে যে আজকে মালিক সরাসরি এসে উনি নিচের হাতে দেবে, আর কত দেবে কেউ জানে না, কর্মচারী যারা আছে তারা খুশি বেশি হবে না কম হবে? আমরা যেহেতু গোলাম কার? আল্লাহ। পৃথিবীর অন্য কারো গোলামি করা জায়েজ আছে? আমরা গোলাম আল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? এ কথা বলতে আমাদের লজ্জা লাগে না, আমরা আরো আনন্দ পাই। কেউ যদি বলতো আমি অমুক পীরের গোলাম, আমি অমুক নেতার গোলাম, তাহলে লজ্জা লাগতো। কারণ আমরা গোলাম সরাসরি এমন এক সত্তার, যার কুদরতি হাতের ভেতরে এরকম সব কিছু আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? আল্লাহ। আজকে থেকে যত আমল হবে আমাদের কোরআনের আমল। কিসের আমল? এই দেশে কারা ছড়িয়েছে আমি জানি না, যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন? আবার কিছু কিছু মানুষ ছড়িয়েছে জানি না তাই মানি না, এটা আর একটা শয়তান। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। কথা বুঝতেছেন? আপনি জানেন না, এটা কি অপরাধ।
এই জন্য পৃথিবীর প্রথম ফরজ নামাজ পড়ো নাকি? অবশ্যই জি। পৃথিবীর প্রথম ফরজে আল্লাহ দিয়েছেন ইকরা। কি দিয়েছেন? এই হাদিসটা চিন্তা ভাবনা করলে আপনি দেখবেন, এখানে যেহেতু অনেক শিক্ষক আছে, আলেম আছে, এজন্য বলছি, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে যখন 40 বছর বয়সে জিবরাইল বললেন ইকরা, পড়েন, 3 বার তিনি বলেছিলেন মা নবী বাড়ি, আমি পড়তে পারি না। এরপরে যখন বুকে চাপ দিয়ে বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্বনবী এবার পড়েছিলেন এবং বলেছিলেন জিবরাইল এই কথাটা আগে বললে না কেন? বারবার আপনি বলেন যে পড়ো, আমি কি পড়বো? যখনই বলেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছেন। নবীজি এবার পড়েছিলেন না পড়েন নাই? এখান থেকে মাসলা বের হয়, আল্লাহর বান্দা যারা আমরা নবীর উম্মত দাবি করি, আমাদের পড়া লাগবে আল্লাহর নামে। কথা বুঝতেছেন? সুতরাং আল্লাহ বাদে অন্য কারো নামে যদি পড়াশোনা শুরু হয়, ও পড়ার ভেতরে বরকত থাকে না। এই জন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছে আমাদের দায়িত্বে, তাদেরকে আমরা আহ্বান জানাই, 96% মুসলমানের দেশে পড়াশোনা শুরু হবে কার নামে? এটা আমাদের ইমানের দাবি। নবীজিও নবুয়ত যেদিন পাচ্ছেন ওই দিন সরাসরি পড়েননি, কারণ এতক্ষণ পর্যন্ত তো বলেননি যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধু পড়ছেন ইকরা। আমি কি পড়বো কি? আল্লাহর নামে পড়তে বললেন, এবার আমি রাজি আছি। মুসলিম আমরা দাবি করছি, নবীজির উম্মত যারা, আমরা পড়তে হলে কার নামে পড়বো? এই মাসলাটা যেন মনে থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারাও যেন আল্লাহর নামে পড়ে। আল্লাহর নাম বাদ দিয়ে পড়াশোনা যারাই করে, ওই মানুষগুলোর ভেতরে সুশিক্ষা না, শিক্ষিত হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যায় অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহর নামে যারা পড়াশোনা করে, ঝিনাইদহে টিয়নো আর বাড়িতে একবার যাওয়ার পর উনি আমাকে নাস্তা দিয়েছে, যে চা খেতে কাপ দিয়েছে, পিরিচ দেয়নি। পিরিচটা দিয়েছে কিন্তু ভাঙা। আমি হেসে ফেলেছি। শিক্ষিত মানুষ তো, জ্ঞানী মানুষ, বুঝে ফেলেছি। আমার বলছে হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি, আমার কাপ দিয়েছি পিরিচ, পিরিচটা ভাঙ্গা, এই কারণে আপনি হাসতেছেন যে আমি একটা টিয়নো। কাপটা কয়েকদিন আগে ভেঙে গেছে, কিন্তু আমি কিনতে পারি নাই, সময়ও পাই না, বা ওইরকম টাকাও এখন হাতে নেই। অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম, 5 লক্ষ টাকা আমি পেয়ে যেতাম। চিন্তা করলাম এরকম কথা তো বলা বাস্তবতার সাথে মেলে নাই। কি করে কি? পেছনে খবর নিয়ে দেখলাম ছোটবেলায় 3 বছর কোরআনে কারিম পড়েছিল মাদ্রাসায়। আর যে আয়াতগুলো ওনাকে বেশি, মানে ওনার জীবনে পরিবর্তন আনার জন্য এই ঘোষের আয়াত যেগুলো আছে, এই ঘোষের আয়াতগুলো তিনি ভালো করে আয়ত্ত করেছিলেন, আর বিশ্বাসও করেছিলেন এইভাবে যে অন্তত জীবনে যতদিন বেঁচে থাকি, যত জায়গায় যায় আর যত উপরে উঠি, আমি ঘোষ খাবো না। এজন্য একটা টিয়নো চায়ের কাপ পিরিচ ভেঙে গেছে, কিনতে পারছে না। ওকে ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে। কিসে বাধা দিয়েছে বলেন তো? কোরআনে। বলেন কিসে? এই জন্য শিক্ষা দেওয়া লাগবে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে, কোরআনের শিক্ষা। আর এইটার বাস্তবতার জন্য এই মাদ্রাসা বানিয়েছে। এখানে কোরআন পড়ানো হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা কোরআন পড়ে এবং মানুষকে পড়ায়, এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে।
আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই, সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ইলাইহি হাদা, একালিপ্ত আনাস। নবীজি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে যে এইটা এইটা এটা বলা যাবে না, অথচ আমি ডাক দেই কি দিয়ে? বলেন না কেন? আমি ডাক দেই শুধু কোরআন দিয়ে এই কারণে যে নবীজির হাদিস আমার হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি, আপনি জুব্বা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন। হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষ অংশ আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে যারা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে কথা আল্লাহকে শোনানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আমরা অনেকেই মনে করি সহজ সরল পথ, না, এটা মুস্তাকিম ইস্তেকাম থেকে। আপনাকে মানে স্থায়ী সরল পথ কামনা করছেন, আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি যদি হেদায়েতের পথ পেতে চান, স্থায়ী সরল সোজা পথ, ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ যেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের বরকত এবং যা কিছু এর ভেতরে আছে আমাদের দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম আরেকটা নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে মাজহারিতে। তার ভেতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, তিনি সে বরকতশালী বরকতময়, সব দোষ থেকে আয়েব থেকে মুক্ত ওই আল্লাহ, যিনি তার বান্দার প্রতি এই কিতাব এই কোরআন নাযিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারিম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র ভালো হতে চায় না। আমার তো যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশের তো কোনো জায়গা আমার অলরেডি কোনো থানা বাদ নেই, জেলা তো বাদই দিলাম। 560টার উপরে থানা আছে, 555টা থানায় আমি গেছি। ভারতের 8-9টা রাজ্যে ঘুরে আমার যতটুকু বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 ভাগ অনুষ্ঠানে কোরআন দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন আল্লাহ দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে যেন সতর্ক করা হয়। কি দিয়ে? আমরা মানুষের জীবনী দিয়ে সতর্ক করলে হবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি
وذكرى للمؤمنين। আল্লাহ পাক বলেন এই যে কিতাব, এই কোরআনে কারীম আপনাকে আমি খেলা করার জন্য দেইনি, এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবে। হারাজুন শব্দটা আয়াতের মাঝে আছে, ব্যাখ্যায় আমি পেয়েছি হারাজুনের অর্থ হয় দুইটা। কয়টা? এক নম্বরে কোরআন দিয়ে সতর্ক করতে গিয়ে হে নবী আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ এখন দুনিয়ায় আছে। কোরআনে কারীম যেটা বলতে চায় হয়তো না বুঝে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন নেই, আছে, আরো দিন দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। দুই নম্বরে আবহমান কাল থেকে ধর্মের নাম নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে। কোরআন দিয়ে যখন আপনি সঠিক কথাগুলো বলবেন, তাফসীর করবেন, সতর্ক করবেন, দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে। এটা বাংলাদেশে অলরেডি চলছে। নারী পুরুষ নাকি অনেক জেলাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে, এটা হারাম। জিকির করা কি বলেন বলেন? যত নফল কাজ আছে তার ভেতরে মনে করুন উত্তম কাজ এটা। আর নারী পুরুষের এক জায়গায় হয়ে যেটা করছে ওটা ফরজ তরক করা, পর্দার মতো বিধান ফরজ তরক করে যারা জিকির করছেন, যদি আপনি গুরুত্ব না দেন এমনি এমনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জিকির করা নফল, আর পর্দা করা, আর আসতে বলেন, পর্দার মতো ফরজ বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে ইবাদত মনে করে ওটা করবেন। কোরআনের তাফসীর যখন করা হবে তখন ওইটা তো টিকবে না। কথা বলেন না কেন? ওটা যখন টিকবে না, আবহমান কাল থেকে যারা নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা জিকির করে, ওরা আমারে মনে হয় মাথায় তুলে নাচবে। কথা বলেন না কেন? ওই মানুষগুলো তখন বিরোধিতা করবে। আপনার হাদিয়া, তওফা, নজর নিয়াজ এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। হে নবী, এর পরও আপনি পেছনের দিকে তাকাবেন না। এ নির্দেশ কার? এই আয়াত শুধু নবীজির জন্য। কথা বলেন না কেন? বিশ্ব নবীর ওয়ারিস হিসাবে এখন আলেম যারা দুনিয়ায়, তারা দায়িত্ব পালন করবে। সুতরাং কোরআন প্রচার করতে গিয়ে কিছু মানুষ যদি না বুঝে বিরোধিতা করে, কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মন মতো ধর্মের সাথে কোরআনের নিয়ম নীতি মেলে না, এই সময় তারা বিরোধিতা করতে পারে। এই জন্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, সূরা ফুরকান যেন আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয়। ফুরকান কোরআনে কারীমের অন্যতম নাম। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে। এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ফুরকান করে কোরআন আমি নাযিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবে। এ কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন পথ দেখাবে, হেদায়েতের পথ। জীবিত মানুষকে না মানুষ মরে গেলে? অথচ বিভিন্ন জেলায় আমরা দেখি মানুষ মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়াচ্ছে।
আমার মনে হয় যারা সারা জীবন কোরআনে কারিমের বিরোধিতা করেছে, কোরআনের উপরে চলেনি যাদের জীবন, ওই মানুষ মরে গেলে ওর পাশে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ আমরা জানি মানুষ মরণের সময় ফেরেশতা আসে না, কথা বলেন না কেন? তো ফেরেশতা তো আসবে, আপনি বসে বসে কোরআন পড়ছেন, ওর জীবনে কোনো আয়াত বাস্তবে ছিল না। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা বাবা তাদেরকে আমি নির্দেশ দিলাম, তোমাদের সম্পদ যখন বন্টন করবা, এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে। এই আইনটা কার? এখন আপনি তো ছেলের নামে সব লিখে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়ে। ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে বেটা এই আয়াত তোর জীবনে ছিল। আপনি সওয়াবের জন্য শান্তির জন্য নিয়ে আসলেন, হাফেজ সাহেব ও তো আরো আপনার আযাব বাড়িয়ে দেবে। এই জন্য মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, জীবিত মানুষদের জন্য। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য পথ দেখাবে, শেষের শব্দটা আল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করলেন। এর বাস্তব শিক্ষা এই, কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল আর প্রমাণ জানার পরেও কোনো মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ও জান্নাত যেতে পারবে না। এ কথার ওজন কত আপনি টের পাননি? এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? এই জন্যই তো শব্দটা বলেছি। অনেকে মনে করেন আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও জোরে বলেন। জানে যে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না, এজন্য একটা গুনাহ হবে। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এজন্য পৃথিবীর প্রথম ফরজ কোনটা বলেন তো? ইকরা। বলেন কি? পড়া লাগবে। সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমি আজকে একটা একটা করে 12টা বলবো। এরপরেও যদি বাকি জীবনে আপনি এগুলো বাস্তবায়ন না করতে পারেন, আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আর জোরে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আরেকটা নাম আছে হুদা, এটা পথ দেখায়। আরেকটা নাম আছে আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা গোপন তথ্য আছে, যে আল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। এই খেয়াল করেন, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি? নির্দিষ্ট করে আল্লাহ কোরআনে কারীমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে। এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে। পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো, পথ দেখানোর মতো একটাই কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যা আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো কি বলেন বলেন? সুতরাং কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও দুনিয়ায় কোনো জায়গায় যায়, ও ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। হাদিস হচ্ছে আয়াতের ব্যাখ্যায়, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। এখানে হাজারো আলেম যারা বসে আছে, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো। দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, এরকম অর্থ আসতো। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না।
এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এই জন্য বাংলায় হাজারো পীরের দরবারে দেখি যেখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানেও মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। কিন্তু ফলটা কি দেখি, আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। যেমন লালনের মাজার কুষ্টিয়ায়, এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুরের এই লাইন থেকে বেশি মানুষ যায়। ওরা তো ভালো মনে করে যায়, মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, কিন্তু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার যতটুকু পাশেই তো আমার বাড়ি, আমি দেখেছি সারা দেশ কুড়ি আপনি যে কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে ওখানে। মাজারের সভাপতি আবার ডিসি সাহেব, বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা আসে। বলেন একটা কবরের জন্য, একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে, তাও যারা দিচ্ছে ওরা একটাও মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, লাং দিয়েছে, ওয়ালাং তারদা, কখনো ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে রাজি হবে না, খুশি থাকবে না, আপনাকে সাহায্য করবে না, যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। আয়াত দিয়ে বোঝা যায় যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অবশ্যই ওগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দ্বারা। কারণ ওরা ভালো করে জানে এই হাদিসটা, যে কোরআন যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যায়, ও খারাপ বানাবে আমির হামজা কে। এই জন্যই তো যাওয়ার পরে দেখে আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। এই কথা বলছেন এখন, আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। একটু বিবেকের দরজায় নাড়া দেয় না। মসজিদে গিয়ে যদি দেখেন একটা ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা, মুসল্লি বলবে হুজুর দাড়ি কই? ইমাম যদি বলে বেটা মুসল্লি তোমার তো দাড়ি নেই, মুসল্লি ফতোয়া দেবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এ কথা বলবে কিনা বলে? কলিয়ার সরে গোবরিয়া কে জামে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা না যায়, বিশ্ব ওলি হয় কি করে দাড়ি ছাড়া? এরপরও মানুষ গরু ছাগল নিয়ে যায়। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস? কুকুরে পোশাক করলেও তো যাওয়ার কথা না। একটা ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়তে চান না, যে ওর দাড়ি নেই এই কারণে, আর ওর দাড়ি নেই, গোপ নেই, একেবারে নমো ও বিশ্ব ওলি, আর ওর কাছে আপনি অলি মনে করে যাচ্ছে। 3.5 হাত বডির ভেতরে যার ইসলাম নেই, বাকি জায়গাগুলো কি অবস্থা অনুমান করা যাচ্ছে না? আজকে সিদ্ধান্ত নেন, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি যাব না। আর ওই রকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে? হ্যাঁ, ওয়াজ হয়ে গেছে। এই ছোট্ট 2টা কথা, কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, যদি যাই আমাকে গোমরা বানাবে কে? আরে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, উনি যদি আপনারে গোমরা বানিয়ে দেয়, তা আপনারা হেদায়েত দেবে কোন বাবাই বলে? এই জন্য এই ময়দানে যারা এসেছেন, এই হক কথাটা বলাই লাগবে, না হয়তো আমি আবার কিয়ামতে ধরা খাবো। যে যেখানে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, যেই দরবারে কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, আমি ওখানে যাব না। গেলে আমাকে গোমরা বানাবে আল্লাহ, আর গোমরা হলে যাওয়া লাগবে কোথায়? এবার আপনি কোথায় যাবেন? যান। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতটা আমরা পড়েছি,
কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ শুধু তার বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কাদেরকে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, আর আমার বান্দা হিসেবে যারা পরিগণিত হবে তারা আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে হলে তার বান্দা হওয়া লাগবে। আল্লাহ আয়াতগুলোর ভেতরে তার বান্দা যারা হবে তাদের 12টা গুণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা জানো? 1 নম্বরে তাদের দুনিয়াতে গুণ হবে, বৈশিষ্ট্য হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই মানুষগুলো দুনিয়ার জমিনে যখন চলবে তখন এদের নম্র ভদ্র মনে হবে। এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, খুব ভালো করে খেয়াল করে। আমার এই 33 বছর বয়স, এখন 50, 60, 70, 80, 90 বছরের মানুষ যারা বসে আছেন, আপনার এই বিশাল জীবনের ইবাদত বন্দেগী আপনি যাই করেছেন এটা কবুল হয়েছে কিনা জানার জন্য এই হাদিসটা হচ্ছে থার্মোমিটার। বলবো, আমার 33 বছরে আমার জীবনে যা আমল ছিল, আমার নেক কাজ ছিল, এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা নবীজি বলেন তুমি বুঝতে পারবে ওই সময় যখন তোমার আচরণ মানুষের সাথে নম্র হবে। আর আমরা এই গুণটা এখন হারিয়ে ফেলছি। এখন আমাদের নম্রতা ভদ্রতা নেই। এই অধিকাংশ মানুষ এখন আমরা উগ্র। আরো আসতে বলেন। ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন জীবন সফল কার জানো? যে 50 বছর একাধারে ক্ষমতায় আছে তার। আসতে বলেন। ফেরাউনের মতো 600 বছর হায়াত পেয়েছে তার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এই লোকটা। ওই লোকটার জীবন আমি আল্লাহর ভাষায় সফল, যাকে আস্তে আস্তে জাহান্নামের গুলো কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের কাজের দিকে যারা এগিয়ে দেয়, এই লোকটার জীবন সফল। এই যে ফামান যুহসিহা আনিন নার, জাহান্নামের কাজগুলো যে লোকটা আস্তে আস্তে করে ছেড়ে দেয়, আগে পর্দা করতো না, এখন আস্তে আস্তে পর্দা করতে করতে খাস পর্দা করে ফেলেছে। আগে নামাজ পড়তো না, আস্তে আস্তে এখন শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজ মিলে নফল নামাজ আরম্ভ করেছে। আগে দান সাদগার ভেতরে ছিল না, এখন 2 টাকা 5 টাকা করে করে এখন যতটুকু সমর্থ আছে তত দান করে। এই যে আস্তে আস্তে করে যে লোকটা জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহর ভাষায় এই লোকটার জীবন সফল। আপনি সফল না বিফল আপনি নিজেই টের পাচ্ছেন। এই গুণটা আপনার আছে কিনা? আপনার ভাষা হবে নম্র ভদ্র, আপনার আচরণ হবে, জমিনে চললে বোঝা যাবে যে এই লোকটা চলছে আসলে আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খ অজ্ঞরা জাহেলরা তাদের সাথে তর্ক করতে আসে কোনো বিষয়ে, তখন তারা তর্কে লিপ্ত না হয়ে বলে ঠিক আছে ভাই, আপনি ঠিক, সালাম। আজ এই মানুষগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, কিচ্ছু জানে না, আন্দাজে ফতোয়া দেয়। এই কথা বলছে না কেন? সেদিন আমি কোন জায়গায় যেন যাওয়ার সময় বাসে যাচ্ছিলাম, চট্টগ্রাম না কক্সবাজারে। চিন্তা করলাম ওযু আছে, নামাজ পড়ার জন্য দেখি একটু বললাম ভাই একটু গাড়ি থামান, ফরজ নামাজটা পড়ি নেই।
ড্রাইভার আমারে বলছে, হুজুর গাড়ি থামানোর সময় নেই, খুব সময় কম, আপনি গাড়িতে নামাজ পড়ি নেন। ঠিক আছে, গাড়ি যখন থামবে না করে সুপারভাইজারকে বললাম পশ্চিম কোন দিকে, কাবা শরীফ কোন দিকে বলে দেন, আমি তো এলাকা চিনি না। আমারে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। আমারে দেখে চিনে ফেলেছে, আমার চেহারা শয়তানও চেনে। আমার ফতোয়া দিতে হুজুর পশ্চিম লাগে না, গাড়িতে যেদিকে চলছে আপনি ওইদিকে নামাজ পড়েন। বললাম ফতোয়া চেয়েছি আপনার কাছে, আপনাকে আমি জানতে চাইলাম যে কোন দিকে পশ্চিম, আপনি ওইটা বলেন। একজন বললো গাড়ি থামানো যাবে না, আর একজন বলছে যেদিকে ইচ্ছা পড়ে নেন। তো ফতোয়া কি আপনি দেবেন না আমি দেবো? কেন আপনি এই কথা বলছেন, ওইগুলো জানেন না? বলেন পশ্চিম কোন দিকে। মনে বলছে আমি আজ 7-8 দিন এই রুটে এসেছি, আমি পশ্চিম চিনি না। আসল কথা এটা। এই যে আন্দাজে কথা বলা, তর্ক করা মানুষ এখন দিন দিন বাড়ছে না কমছে? আমরা রহমানের বান্দা যারা দাবি করব, এরকম মানুষ পেলে বিতর্ক না করে, ঝগড়ায় লিপ্ত না হয়ে বলতে হবে ঠিক আছে ভাই, মারলাম না, সালাম। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বান্দা যারা, রহমানের বান্দা যারা দাবি করবে, এদের 3 নাম্বার গুণ আপনি জানেন। এদের 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই মানুষগুলো রাতে সারা রাত ঘুমিয়ে থাকবে না, রাতের বেলা হয় কিয়ামে নাই, সেজদায় কাটাবে আমি আল্লাহর জন্য। আচ্ছা, এই আমলটা আমরা রহমানের বান্দা যারা দাবি করছি দিন দিন হারিয়ে ফেলেছি, আরো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল আর ল্যাপটপের কারণে। মোবাইল, ল্যাপটপ, টিভি দেখতে দেখতে রাত 12টা, 1টা, 2টা বেজে যায়। তো তাহাজ্জুদের নামাজ আর সেজদা আর এই দাঁড়িয়ে কিয়াম করবে কখন? অথচ রহমানের বান্দার গুণ এটা, আমরা কিন্তু এটা হারিয়ে ফেলছি। দুনিয়ায় যত নবী, যত বুজুর্গ আমরা দেখেছি জীবনী পড়ে, কারো জীবনে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ সেজদা বাদ দিয়েছিল না। আমরা এই অভ্যাসটা তৈরি করি জেলখানায় থেকে 3 বছরে অন্তত ফিরেছিলাম, যেহেতু এইটা চালু হয়ে গেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এটা ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। রাতের সেজদায়, বিশেষ করে তাহাজ্জুদে যদি কেউ কেঁদে কেঁদে সেজদায় কিছু চাইতে পারে, একটা অজানা আনন্দ, একটা অজানা সুখ আপনাকে আল্লাহ দান করবে, যেটা দুনিয়ার কোন জায়গায় যে আপনি পাবেন না। আপনি একটু ফ্রি হয়ে কাজটা করে দেখেন। রাত 10টা 11টায় ঘুমিয়ে যান, গভীর রজনীতে বিশেষ করে 3টা, 3:30, 4টার দিকে উঠে কিছু না পারলেও 2-4 রাকাত নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজের সেজদায় লম্বা সময় দিয়ে যদি কেউ কান্নাকাটি করে জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করতে পারে, ওই সময় মহান আল্লাহ এমন একটা অনির্বচন সুখ তাকে দান করবে, দুনিয়ায় স্ত্রী ব্যবহার করেও মানুষ ওই সুখ পাবে না। একটু আমল করার চেষ্টা করি। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার ব্যস্ততাই কাটে না, অন্তত যখন অবসর পাবেন তখন আমি আল্লাহর জন্য এই সময়টুকু ব্যয় করবেন। আল্লাহ রহমানের বান্দা হিসাবে দাবি করার জন্য গুণটা যেন আমাদের দান করেন, বলেন আমিন। والذين إذا أنفقوا لم يسرفوا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ, এই মানুষগুলো আর যাই করুক না কেন অন্তত তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে লাফিয়ে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি লাফিয়ে উঠলেন? নবীজি বলেন, 70 বছর আগে জাহান্নামের মুখের উপর থেকে একটা পাথর ফেরেশতারা নিক্ষেপ করেছিল।
এই 70 বছর পরে এখন জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। কিশোরগঞ্জবাসী, আপনার বিবেক এখনো নাড়া দেয় না। একটা পাথর 5 তলা বিল্ডিং এর উপর থেকে যদি কেউ 5 কেজি তোলা আর 5 কেজি পাথর ফেলে দেয়, কোনটা আগে পড়বে? আরো জোরে বলেন। পাথরের কথা নবীজি বলেছেন এই কারণে, কারণ এর ওজন আছে, ভার আছে, তাড়াতাড়ি পড়বে। তার তুলনায় মানুষ তো অনেক হালকা। একটা পাথর যদি পড়তে 70 বছর লাগে, আমির হামজারে যদি আল্লাহ ফেলে দেয়, কত বছর লাগবে? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দেখি মানুষ এই দোয়াটাই করে, অথচ বোঝে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে মুক্তি দিও, আর মেহেরবানি করে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জায়গা? আরো জোরে বলেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দের ভেতরে আমি 10টা বিষয় পেয়েছি। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এখানে যারা কাবা শরীফ তাওয়াফ করেছে, রুকনে আমিনে থেকে হজরে আসওয়াদ, এই যে পাথরের এই জায়গাটুকু, এখানে পার হওয়ার সময় দুনিয়ায় যত মানুষ হজ করতে যায়, ওমরা করতে যায়, লক্ষ লক্ষ মানুষ এই আয়াতটা পড়ে, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। কি দাও? হ্যাঁ, দুনিয়ার হাসানা তাফসিরে আছে 10টা। কয়টা? এই 10টা বিষয় যদি দুনিয়ায় কেউ পায়, সে যেন এই দোয়াটা আল্লাহর কাছে কবুল করাতে পেরেছে। যেহেতু আয়াতের উপর আমার আলোচনা, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। 2 নাম্বার আফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আখিরাতের হাসানা দিও। আখিরাতের হাসানা ওই লোকটা পেয়েছে যে আল্লাহর পক্ষ থেকে 5টা জিনিস পাবে। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। কোরআনে কারীম জানিয়েছে কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাইলে শুধু এই দোয়া করে শেষ না, তারে দুনিয়ায় একটা কাজ করা লাগবে। তাহলে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচার কাজ কয়টা? আসতে বলেন। আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেছেন সূরা সাফের ভেতরে, খেয়াল করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, এমন একটা ব্যবসার কথা দালালাত করব, ইঙ্গিত দেব, বলে দেব, সন্ধান দেব, যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরকম একটা লাভজনক ব্যবসা যে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা করতে 3টা মূলধন লাগবে, পুঁজি লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। সুতরাং এই দুনিয়ায় 750 কোটির উপরে মানুষ, মাত্র 175 কোটি আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই ব্যবসা করতে হলে শুধু আমরাই পারবো, বাকিগুলো সব মাইনাস। কথা বলেন না কেন? তো জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টা? একটা। বলেন বলেন। এই একটা উপায়, এই ব্যবসাটা করতে গিয়ে 3টা মূলধন লাগে। দেখেন তো কার কার ভেতরে এই মূলধন গুলো আছে, কার হাতে? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। আর এই 2টা বিশ্বাসকে সামনে রেখে তাদের যে বিধানগুলো আছে, ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে তারা জিহাদ করবে। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা কি কাজ? আল্লাহর দৃষ্টিতে এইটা ভালো কাজ। আর আমরা এটা কাজ খারাপ বানিয়ে বানিয়ে এমন জায়গায় নিয়ে গিয়েছি, জিহাদের নাম শুনলে মানুষ এখন জঙ্গি মনে করে। জিহাদকে কেউ যদি জঙ্গি মনে করে, ঘৃণা করে, ওর সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটাই।
এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা সূরা বাকারার 201 নম্বরে আয়াতে 16টা পয়েন্ট আছে। দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চায় সে যেন 10টা জিনিস পায়, আখিরাতের হাসানা কেউ যদি পেতে চায় সে যেন 5টা জিনিস পায়, 15টা। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় পথ মাত্র একটা। কয়টা? এজন্য আপনি আর যাই করেন না কেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআনে কারিমের এই 500 বিধান কি করে চালু করা যায়, এটার জন্য আপনার জান আর মাল আল্লাহ যাই দিয়েছে সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এখন 1:15 বাজে। আপনারা স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ যেটা চলছে, আমি তো জেলখানায় 3 বছর দেখেছি। 100 জনের 70 জন ওখানে বউ মারা আসামি, হয় বউ মেরে ফেলেছে অথবা আত্মারা করেছে, এরকম পরিচয় নেই। এই মানুষগুলো জেলে বেশি। তো বইটা সাথে করে নিয়ে নারীদের একটা পুরুষের একটা সমস্যা এবং সমাধান লেখা আছে, ওইটা নিয়ে মেয়েদেরকে দেবেন আর মেয়েরা নিয়ে পুরুষদেরকে দেবেন। পড়াশোনা শেষ করবেন, আশা করছি উপকার হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায়া কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তুমি তাকিও না, তোমার রহমান নামের দিকে, গাফফার নামের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো তুমি গোপন করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন করার জন্য যারা শ্রম দিয়েছে, মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ যত মানুষ চেষ্টা করেছে এলাকায়, সবাইকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। দোয়া চেয়েছে মরহুম সাবেক অধ্যক্ষ মাওলানা কাফির উদ্দিন, মাওলানা আলী হোসাইন সাহেব, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল আওয়াল, শেউলি বেগম, নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন, আবু বকর চেয়ারম্যান ভাই, মাইনুদ্দিন সহ অনেকেই দোয়া চেয়েছে। শেফায়ে কামেলা আজেলা তাদের দান করো, কবরে যারা আছে জান্নাত বানিয়ে দেয় কবরটা। রব্বুল আলামিন, দেশের দায়িত্ব তুমি যাদের হাতে দিলে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে, ওমরের মতো সততা দিয়ে দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত মানুষ এই দেশের মাটির নিচে আছে, ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে, এদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের শরীরটা সুস্থ রাখো, তোমার ইবাদত করার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণাগুণগুলো কোরআনে দিয়েছো, অবশ্যই তুমি আমাদের জীবনে এগুলো প্রতিফলিত করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো জীবন দিয়ে দাও। স্বামী সংসারে শান্তি দান করো। দাম্পত্য কলহ যা চলছে, আল্লাহ তুমি মেহেরবানি করে এগুলো থেকে আমাদের মুক্ত করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব আর আবু লাহাব এ দুইজন নবীকে অনুসরণ করেনি, কিন্তু ভালোবেসেছিল। এত ভালোবাসা দিয়েছিল, আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, রাতের বেলা এতিম মোহাম্মদ ভাতিজা তারে রাখতো কাছে, সারাটা জীবন আগলিয়ে রেখেছিল। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করে। কিয়ামতের ময়দানে এ আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের 2টা ফিতা লাগিয়ে দেবে, এটা আমরা জানি কিনা? মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি, ওর পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পায়ে। কোথায়? আরো জোরে বলেন। পায়ে লাগবে এই কারণে, কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর টাচ হয়েছিল। কোন সময় চোমা দিয়েছে, কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় মুখে নিয়েছে, বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখে নাই। এই কারণে আল্লাহর নবীর শরীর, ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না, শুধুমাত্র পা দিয়ে কোনোদিন স্পর্শ হয়নি, এজন্য পায়ে লাগিয়ে দেবে আগুন। কি ভালোবাসা ছিল তার জীবনে, আপনি লক্ষ্য করেন।
কাফেররা এসে যখন বলেছিল আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন, যদিও চাচা বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল, নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে মুহাম্মদ ওরা এসেছিল এই অফার গুলো দিয়েছে, তুমি কি করবা? বিশ্বনবী বলেন চাচা ওরা যেটা দিতে চায় সুন্দরী নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা, ধন সম্পদ, এগুলো তো দেওয়া সম্ভব। যেটা দেওয়া সম্ভব না, আকাশের ওই চাঁদ যদি আমার বাম হাতে, সূর্য যদি ডান হাতে এনে দেয়, যে কালেমাটা নিয়ে এসেছি 1 সেকেন্ডের জন্য এ দাওয়াত বন্ধ করা সম্ভব না। ওই দিন আবু তালেবের ভাষা শোনেন, ডাক দিয়ে বলেছে ভাতিজা মুহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না, কিন্তু তোমারে আমি বাধা দেব না, কেউ বাধা দিতে আসলেও আমি তারে নিজে ঠেকাবো। আপনি যে ভূমিকাও রাখতে পারেন না, এত কঠোর অবস্থায় ছিল আবু তালেব, এরকম ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে। এরপরেও লোকটা যেদিন মারা যাচ্ছিল, বিশ্বনবী এসে তার বালিশের কাছে বসে বসে বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, শুধু আল্লাহর ঘোষণাটা দেন, কিয়ামতের দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান দাঁড়িয়েছিল, ডাক দিয়ে বলে নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারা নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমারে ভীরু বলবে, কাপুরুষ বলবে। আবু তালিব ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ আমারে মাফ করে দিও, তোমারে কালিমাটা আমি পড়তে পারলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির মন খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাযিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে দেয়নি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন। এই লোকটা আপনার চাচা, আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, বুকে আগলিয়ে রেখেছে, কোলে পিঠে নিয়ে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই, এজন্য আমি আল্লাহ ওকে মাফও করি নাই। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরেও নবীজি ওর কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করেছে রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ তার যে শ্রম, তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, এটা তো আমি জানি, আপনাকে সারা জীবন ভালোবেসেছি, আমি দেখেছি, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না, এটা বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। কাকে বলছে? নবীকে। বলেন বলেন নবীজিকে যদি এ কথা বলতে পারে ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হয়, এটা আপনার, তাও আপনি পারবেন না। অথচ বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে। আর ওরাও পাগল, ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে। নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে, আমির হামজার হাতের উপর বাড়ি মারবে না? কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো? এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয়, চাচা মুশরিক আর টাটকা মুশরিক মরে যায়। 14টা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি। জান্নাত বাবার নাকি? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে, এটা থেকে বেরিয়ে আসে। ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো। অনুসরণ ছিল না, কি ছিল না? অনুসরণ।
আর একজন চাচার নাম আমরা জানি আবু লাহাব। এই লোকটা এত ভালোবেসেছিল নবীর জন্মের সময়, বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদী দাসী সুয়াইবিয়া এসে ডাক দিয়ে বলেছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। আবু লাহাব ডাক দিয়ে বলে, দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি, আজকে কোথায় গিয়েছিলে? যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ, সে যদি থাকতো বেঁচে আজ অনেক খুশি হতো, সে যেহেতু নেই। আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে, তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে, এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি। আবু লাহাবের রাগ ছিল, এরপর সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে, সুয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো, ভাই যখন নেই আমি তো এই ছেলেটার চাচা, এত খুশির সংবাদ আমারে দিলে এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম, যা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না। বলেন তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনা এত বড় একটা বাদীকে মুক্ত করে দিতে পারে? আপনি তো 2 টাকাও দিতে চান না। ভালোবাসা কম ছিল না, কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। যখনই বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছে, লোকটা অনুসরণ করে নাই, আগের ভালোবাসাও ভুলে গেছে, অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে। কথা বলেন না কেন? তাব্বা লাকা লিহাদা জামাতানা, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল। তাফসিরে হাক্কানিতে আমি পড়েছি, পাথরটা নবীজির শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। খেয়াল করেন আলেম যারা আছেন, পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই, সামনে পড়েছিল। যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে, আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময়, পরা কোরআনের ভেতরে ওর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে, এবং ধ্বংস হয়েছে। খেয়াল করেন তো শব্দের দিকে, আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন? ইয়াদা নিয়েছিল, শব্দটা নুন পড়ে গেছে। ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 হাত। আল্লাহ অবিচার করে ফেলেছে আবু লাহাবের উপরে। ভালো করে বলেন না, মানে ও তো পাথর নিক্ষেপ করেছিল 1 হাত দিয়ে, ধ্বংস করলে 1 হাত করবে, 2 হাত করলো কেন? আপনি যে কোনো জিনিস এভাবে তুলে যদি ছুঁড়ে মারতে চান, দেখবেন 1 হাত দিয়ে হয় না, এই হাতও নড়াচড়া করে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এটাও সহ্য করেন নবীর বিরুদ্ধে। এই হাত দিয়ে যদিও পাথর মেরেছে, পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল, কিন্তু এই হাত কিছুই করে নাই, শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। এই জন্য এই হাতও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত, ক্ষমতার হাত, সম্পদের হাত ব্যবহার করছেন, আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো অনেকেই নাড়াচাড়া দিয়ে সাপোর্ট দিচ্ছেন। আমি নিচে নামলাম না, এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। ওর যদি 2 হাতই ধ্বংস হয়ে যায়, আপনার কিছু থাকবে? ওর শুধু ধ্বংস হয়েছে তা না, মা গনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। ও যা অর্জন করেছিল সম্পদ, ক্ষমতাও, কিন্তু মন্ত্রী ছিল, ওর কিচ্ছু কাজে আসে নাই নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। ওর ভালোবাসা জীবনে কম ছিল? আরো জোরে বলেন। ওদের জাহান্নামে গেছে, আর কারো ফতোয়া লাগবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, সায়াসলা নারাং দাতা লাহাব, অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো। আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো, এখানে কোনো সন্দেহ? শুধু এতটুকু আল্লাহ শেষ করেনি, অমরাতুহু, তার স্ত্রীকেও দেব। আমার প্রশ্ন হচ্ছে, তার স্ত্রীর দোষটা কি? হ্যাঁ, স্ত্রীর দোষ ছিল এই, তলে তলে বিশ্ব নবীকে অপমান করার জন্য এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতাতো বাড়ি থেকে, যেটা করেন এটা করেন। আজ উম্মে জামিলের অনেক বোন আছে, অনেক খালা আছে, তারা নিজেরা হয়তো অভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না, বাড়ির লোকদেরকে খোঁচা যে এটা করতে পারো না।
উম্মে জামিলকে আল্লাহ যদি আয়াত নাযিল করে জাহান্নামী ঘোষণা দেয়, আপনিও জাহান্নামী যদি আলেমদের পেছনে এভাবে লিখে থাকেন। দুইজন চাচার কথা বললাম, দুইজনেই শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনুসরণ ছিল না। দুইজনেই জাহান্নামী, দুইজনেই। আরো জোরে বলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন আব্বাস আর একজন হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না, ভালোবাসতো তারা মাস্ট বি, পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে। হযরতে আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম শরীফের হাদিস। عن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سقى طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم। কথা বলেন কেন? হযরতে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় দুনিয়ায় তিনটা কাজ তাকে করা লাগবে। এক নম্বরে যে আল্লাহকে রব পেয়ে খুশি আছে। এই হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি, বাংলাদেশের 96% মুসলমান ঠিক আছে, কিন্তু 6% মানুষও আল্লাহকে রব পেয়ে খুশি নেই। এখন যদি বলেন এত বেশি ডিফারেন্স, হ্যাঁ এত বেশি ডিফারেন্স আপনি হিসাব করে দেখেন। আল্লাহকে রব পেয়ে যারা খুশি, রবের অর্থ 19টা। এর প্রথম অর্থ রব মানে আইনদাতা। রব মানে আইনদাতা। আমি কি এগুলো বানাচ্ছি? না। রব মানে আইনদাতা, যিনি বানিয়েছে তার আইন চলবে, এটাই ফাইনাল। অথচ 53 বছর পার হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে, 96% আমরা মুসলমান বাস করি। ওই রবের একটা আইনও আজও এদেশে কায়েম নেই। আপনি রবকে রব পেয়ে খুশি আছেন কি করে? খালি মুখের কথা। আমার মাঝে মাঝে দাদা, আমার জেলখানায় থাকতে আমার দাদাটা মারা গেছে, অনেক কিছু গল্প বলতো শিক্ষামূলক। বলতো হামজা, এদেশে 96% মুসলমান, ওটা শুধু আদমশুমারিতে আর ওই আগা কাটা আছে, তাছাড়া 96% মুসলমান না। 51% যদি মুসলমান বাংলাদেশে মানসা কতমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এই হাদিস অনুযায়ী তৈরি হয়ে যায়, এই দেশে আল্লাহর আইন ছাড়া অন্য কিছু চলার কথা না। উদাহরণ দিতে গিয়ে বলতো, একজন গরিব মানুষ রিকশা চালায়, বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির। বৌমাকে বলছে রান্না করো, আমি গোসল করে আসি। রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে, খেতে খেতে প্রায় সব খেয়ে ফেলেছে। শ্বশুর এসে বলছে কই দাও, মূলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু গোশত দেয় না। ডাক দিয়ে বলছে কই আসল জিনিস? তো শ্বশুর আব্বা বলবো কি, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি, পানি এনে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে, আর নেই। শ্বশুর মনে মনে চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, পানি আনতে গেল কয় মিনিট লাগে, এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো। কি বিড়াল? পাশে তাকিয়ে দেখে মিউকস চেপে ধরেছে, 4 হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে, দাড়ি পান লাইনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বলছে বৌমা, এটা যদি বিড়াল হয় যদি মাংস কই? কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় ওজন হবে 2 কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই? 96% মুসলমান, শুধু আদমশুমারি আর মুসলমানি দেওয়া এই। আর এখন তো অনেকেই, বিশেষ করে এই দেশে মুসলমানি দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে, এটা একটা ব্যবসা বানিয়েছে। 20 বছর ছেলের বয়স, মুসলমানি দেয় না। কি চাচা, এত বড় ছেলে, টাকা পাবো কোথায়? টাকা নেই আমার, ওর ওই জন্য মুসলমানি দেয় না। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? হ্যাঁ, 1000 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিতে, 200 টাকা দিলে কেটে দেয় 1000, 5টা মুসলমান হয়ে যায়। মুসলমানি দিতে পারছে না, কারণ কি এখনো বন ভাষণ করবে, পিকনিক করবে, টাকা কালেকশন করবে, এই কারণে। শেষ পর্যন্ত এনজিও ব্যারাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে, 50,000 টাকা নিয়ে 3 দিন মাইকিং করছে যে আমার তাগড়া ছেলের মুসলমানি দিয়েছে। টাকা পয়সা তো কম ওঠে না, ভালো উঠিস।
সকালে চার দোকানে বসে হাসতেছে, লোকজন বলে কি চাচা এত খুশি? বলছে বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে আমি আরেকবার দিই। কি ব্যবসা পেয়েছে, এইটার নাম মুসলমানি। এইটা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি? ছাগল মুসলমান না? আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। ৯৬% মুসলমান আমরা দাবি করছি, সারা বিশ্বে আমাদেরকে এই নামে জানে, যেখানে মুসলমান ৯৬%। অথচ মানজাকত আমাল ঈমান, আমরা ঈমানের স্বাদ পাই না, কারণ আল্লাহকে আমরা রব পেয়ে খুশি না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে রব পেয়ে খুশি, কথা বলেন না কেন? উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন। আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন। এই জন্য তিনি ঈমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যে জান্নাতি তার প্রমাণ সূরা বাইয়িনার শেষ আয়াত, আল্লাহ পাক সাহাবীদের জন্য আয়াতটা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছি, এরা যেমন আমার উপরে রাজি। তার মানে হযরতে আব্বাস শুধু ভালোবাসা দেননি, পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন, এই জন্য জান্নাতি। কথা বলেন না কেন? আর একজন চাচার দিকে তাকান, হযরতে হামজা। উনি শুধু ভালোবেসেছেন তা না, তার জীবনী পড়তে গিয়ে দেখেছি তাকে ৭০ টুকরা করেছে, তার লজ্জা স্থান পর্যন্ত ৩ টুকরা করেছে, এরপরেও তিনি নবীর আদর্শ ছেড়ে দেননি। কথা বলে না কেন? উনি নবীকে ভালোবেসেছেন একদিকে, এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন, যেদিন নবীজির মাথা ফাটা অবস্থায় দেখলেন, স্বীকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছে, ডাক দিয়ে বলে, স্ত্রী মুখ ভার করে আসো না, তোমার এতিম ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল রড দিয়ে মাথার উপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুইয়ে রেখেছে। ওই অবস্থায় তীর ধনুক নিয়ে আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীর কাছে গিয়েছে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমাকে যেভাবে মেরেছিল আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি, তুমি কি খুশি হয়েছো? বিশ্ব নবী বলেন, চাচা আমি খুশি হতে পারলাম না। হামজা ডাক দিয়ে বলে, যা ভাতিজা কি করলে তুমি খুশি হবে বলো, আমি আজকে তাই করব। নবীজি বলেছিলেন, চাচা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান? বলে হ্যাঁ। আবু জেহেল না, এরকম হাজারো আবু জেহেলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিলে আমি খুশি না, যদি আপনি আমার আদর্শটা মেনে নেন, আমার আনিত কালেমা যদি পড়তে পারেন, আমি খুশি হয়ে যাব। হযরত হামজা ওই দিনই বলেছে, ভাতিজা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না, তোমার চরিত্র তো আমি আগে জানি, পেছনের দিকে আমি আর তাকালাম না, সব কিছু ছেড়ে দিয়ে তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তোমার কালেমা স্বীকার করে নিলাম। হযরতে হামজাকে ৭০ টুকরা করে তার কলিজা বের করে চিবিয়েছে, ৩ টুকরা করেছে লজ্জা স্থানের, পরেও তিনি ছেড়ে যাননি। তিনি জান্নাতি না জাহান্নামী? তিনি যে জান্নাতি তার প্রমাণ কোরআনে কারীম। হযরতে হামজার ছোট একটা মেয়ে ছিল, জীবনী পড়তে গিয়ে দেখলাম সে এসে বলছে, হে রাসূল, হে আমার চাচাতো ভাই, আমার বাবা শহীদ হয়েছে, আমি শুনেছি বাবা শহীদ হয়েছে, আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা, কারণ আমি কোরআনে পড়েছি, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যাদেরকে হত্যা করা হয়, মানুষগুলোকে আপনি মৃত বলবেন না, এরা জীবিত। শুধু জীবিত না, এরা আমি আল্লাহর কাছে খাবার খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা যে খাবার খেয়েছেন তার প্রমাণ হচ্ছে, মেয়েটা ডাক দিয়ে বলে, আমার বাবা জান্নাতে, এটা আমি দেখতে চাই। বিশ্বনবী বলেন, বোন আমার জান্নাতে আছে, আমি এখন দেখাবো কি করে। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে, আব্বু আমি এখানে। বিশ্বনবী বলেন, বোন কাকে ডাক দাও?
মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিছু পাখিদের সাথে আমার বাবা পাখা লাগিয়ে উঠতেছে। নবীজি বলেন, বোন আমার, ওটা আকাশ না, ওটা আল্লাহর জান্নাত। ফেরেশতাদের সাথে তোমার বাবা পাখা লাগিয়ে জান্নাতের ভেতরে ভ্রমণ করছে। হযরতে হামজা এতটুকু শেষ করেননি। কোন মানুষ যদি মারা যায় ঈমান নিয়ে, সে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতের দিন একবারে উঠবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। যারা আলেম আছে তাদেরকে বলছি, রশিদ ভাই, যারা ঈমান নিয়ে মারা যাবে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিয়ামতে যেদিন সিংহায় ফৎকার দেওয়া হবে ওই দিন উঠবে, আর কিছু আছে নেই। কিন্তু কেউ যদি শহীদ হয়, শাহাদতের মরণ পায়, এই লোকটা মরণের পরে ঘুমাবে না, লোকটা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে খাবার খাওয়াবে। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না, বলেন বলেন, জেগে থাকলে খাবার খাওয়া লাগে, আর খাবার খেলে রক্ত, গোশত, মাংস তৈরি হয়। হযরতে হামজাকে যেখানে কবর দিয়েছে, 30 বছর পরে কবরটা ভেঙে গিয়েছিল। মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে পানির সাথে রক্ত ভেসে আসছিল। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছিল তাদের এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে হযরতে হামজাকে যত টুকরা টুকরা করেছিল, সেই সমস্ত জায়গা থেকে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। মানে যদি খাবার না খাবে, এতে রক্ত এলো কোথায়? কথা বলেছে না কেন? এই জন্য পৃথিবীতে যারা শহীদ হচ্ছে, যারা শাহাদতের মরণ পাচ্ছে, যারা গুম হয়ে যাচ্ছে, যাদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে, আপনি মৃত বলবেন না। আর ওদেরকে আল্লাহ এমনিতে এভাবে মরণও দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, কিছু মানুষের জীবন যৌবন, কিছু মানুষের কর্মজীবন আমি আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে শাহাদতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা শাহাদতের মরণ পাচ্ছে, উল্টা পাল্টা ধারণা করবেন না, ওরা কিন্তু জীবিত। 70-80 বছরে আর কি খেয়েছে, এখন কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে তাদেরকে খাওয়াবে। এখানে জেলখানায় 3টা বছর আমার সারা জেলখানায় 3টা বছরে প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল, আল্লাহ তুমি আমারে মরণ দিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এমনি আমি মরণ চাই না, আল্লাহ যদি মরণ আমারে দাও, তুমি শাহাদতের মরণ দিও। কারণ 33 বছরে আর কি খেয়েছি, শাহাদতের মরণ যদি আমি পাই, হযরতে হামজার মতো কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবো, আল্লাহর জান্নাতি খাবার আল্লাহর হাতে খেতে পারবো। হযরতে হামজা, হযরতে আব্বাস, 2জন নবীকে শুধু ভালোবাসা দিয়েই শেষ করেছে না অনুসরণ করেছে? এখানে 2জন জান্নাতি আর আগের 2জন জাহান্নামী। আপনার এখনো বিবেক খোলে না, খালি ভালোবাসা দিয়ে শেষ করে দেবেন। অনুসরণ করে দেখান হামজার মতো, আব্বাসের মতো। শব্দটা কি ছিল? কেউ যদি অনুসরণ আরম্ভ করে, তাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমরা যেটা করছি এটা তো আংশিক হয়ে যাচ্ছে, কারণ আমাদের জব্বা নবীজির মতো, পাগড়ি নবীর মতো, কিন্তু নবীজির মতো সমাজ ব্যবস্থা আমাদের নেই, নবীর মতো রাজনীতি আমাদের জীবনে নেই। তাহলে আমাদের অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। আংশিক অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে, কথা আছে নেই? এজন্য আমাদের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ, আল্লাহ তখন ভালোবাসা শুরু করবে। আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমান শুধু আংশিক অনুসরণ করার কারণে এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তো বাদ দিলাম, আল্লাহ মাফ করে দেবে, দিচ্ছে, দেবে তা না। যে অনুসরণ আরম্ভ করবেন, আপনি পূর্ণাঙ্গ ভাবে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে এখন থেকে রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আমি অনুসরণ আরম্ভ করলাম। আপনাকে তখন আল্লাহ ভালোবাসা শুরু করলে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে ও জীবনের অপরাধ রাখে না, জাম্বন না দিয়ে যুনুবাকুম দিয়েছেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মাফ করবে, তার প্রমাণ ওনার এই 2টা নাম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। নবী আপনি বলেন, এই যে অনুসরণের কথা বললাম, এটা যদি কেউ করে, আমি আল্লাহ এবং আমার রাসূলের
সেই লোকটাই কেবল আমি আল্লাহর দৃষ্টিতে ভালোবাসার পাত্র। ফাইন তাবাল্লাহ, কেউ যদি এই অনুসরণ না করে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, অবশ্যই আমি আল্লাহ কাফেরদের ভালোবাসি না। তার মানে যার ভালোবাসা আছে জীবনে অনুসরণ নেই, সে কাফের। কথা বলে না কেন? আলেমকে জিজ্ঞাসা করেন, যারা শুধু ভালোবাসে অনুসরণ করে না, এরা কাফের। তাছাড়া আল্লাহ ইউহিব্বুল কাফিরিন দিতেন না। ফাইন তাওয়াল্লাহ, যারা এই কথাগুলো শুনে মুখ ফিরিয়ে নেবে, ফা মানে অতঃপর, ফাইন্নাল্লাহ, তারা যেন জেনে রাখে অবশ্যই আমি আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, এই কাফেরদের ভালোবাসি না। তার মানে শুধু ভালোবাসা আব্বাস আবু তালেবের মতো, আবু লাহাবের মতো বাসবেন, অনুসরণ করবেন না আব্বাসের মতো, হামজার মতো, আপনি কাফের। আর কাফেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 12টা পর্যন্ত কথা বলি, 12টায় বাজে। আমিন। আজ যদি সামনে কোনো জায়গায় আসে, আশপাশে, ব্যাখ্যা পরের শব্দগুলো করবো ইনশাআল্লাহ। সামান্য পড়ে এখন এটা হবে। টাকা পয়সা যদি কেউ নিয়ে এসে থাকেন, আপনারা দিয়েছেন আমরা জানি, এরপরও যাওয়ার সময় এনাদেরকে একটু দিয়েছি। আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম, প্রায় 2 পৃষ্ঠা। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ফেনী জেলার এই ময়দানের দিকে তাকিয়ে দেখো, হাজার হাজার বান্দা বান্দি কোরআনে কারীম রাত 12টা পার হয়ে গেছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে। তাফসীরুল কোরআন মাহফিলে যতটুকু বোঝার চেষ্টা চালিয়েছি আমরা, যতটুকু বুঝেছি, প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাঠের নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে মাফ করে দাও। এই মোনাজাতটা বসে করেন ভাই, মোনাজাতটা বসে করেন, বসেন। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। তাহাজ্জুদের এই সময়ে হাত তুলে বসে আছি, একেবারে খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আল্লাহ জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, কোরআনের ইজ্জতে এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো জীবন তাদেরকে দান করো রব্বুল আলামিন। 3টা বছর অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম, বাইরে যখন তুমি বের করেই দিয়েছো, আমার কণ্ঠটা তুমি আবার ফিরিয়ে দাও, আমার ইলম তুমি বাড়িয়ে দাও, আমার শরীরটা তুমি শেফায়ে কামেলা জেলা দান করো। সহজ সরল ভাষায় কোরআনের কথাগুলো তোমার বান্দা বান্দীদেরকে বলতে পারি অল্প সময়ে, সেই তৌফিক ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো আজকের মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে, বিভিন্ন কায়দায় যারা সাহায্য করেছে, কবুল করো। এই ফেনী জেলার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ এই মানুষগুলোকে মেহেরবানি করে কোরআনের ইজ্জতে কবর জান্নাত বানিয়ে দাও। আমার দেলাওয়ার হোসেন ফরহাদ ভাই সহ, মাওলানা মামুনুর রশিদ সহ, নাম না জানা যত আলেম এখানে আছে, আল্লাহ আলেমদের মর্যাদা বাড়িয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে বিশাল আকারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা হুযায়ফা বিন আশরাফ রুহাব এই শিশুর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি এই শিশুটাকে হযরতের নাম দেখতে নতুন একটা নাম দিয়েছে, আল্লাহ তুমি নামের বরকত তার জীবনে দান করো। মরণ কখন আসে আমরা জানি না, যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।